আমার হাতের বিরিয়ানির রেসিপির জন্য অনেক রিকোয়েস্ট আসছে। আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটা আপু তোমাদের সাথে শেয়ার করব। আমার হাতের বিরিয়ানি আমার জামাইয়ের অনেক পছন্দ, শুধু আমার জামাই না, আমার বন্ধুরা অনেক বেশি পছন্দ, আমার ফ্রেন্ডরা অনেক বেশি পছন্দ করে আমার হাতের বিরিয়ানি। দেখতে মনে হচ্ছে মাখা মাখা, আর আমার জামাই একটু মাখা মাখাই পছন্দ করে। হ্যাঁ, দেখছো? উফ, একদম চুলা থেকে উঠানো, তো তাই এমন দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে ঝরঝরা হয়ে যাবে। সো বিরিয়ানির রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখে আসা। এই যে এখানে আমি চর্বিওয়ালা গরুর মাংস নিলাম। বিরিয়ানিতে আমি আলু দিব, আগে আলু ভাজবো আর বেরেস্তা করব। এই তো আমি আলুগুলো শুধু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই তো এখানে আমার আলু ফ্রাই করা শেষ, এখন এগুলো আমি উঠাই নেব। আলু ফ্রাই করে উঠাই নিচ্ছি, এখন দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠাই নিব। এখন শুরু করব মেইন রান্না। মাংসগুলো দিয়ে দিলাম তেলে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, টক দই আর দুধ আমি একসাথে পেস্ট করে নিছি। এই মিশ্রণটা দিয়ে হবে গরুর মাংস। ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি দুনিয়াতে যত মশলা আছে, গরম মশলা, দারচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, সব কিছু এটার মধ্যে ভালো করে মিশায়া এখন সিদ্ধ হতে রেখে দিব। বিরিয়ানির মাংসটা এখন আস্তে আস্তে সিদ্ধ হোক, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। এখন লো হিটে 1 ঘন্টা রান্না করব। দেখো বিরিয়ানির মাংসটা কি ইয়াম্মি হয়েছে দেখতে, এইভাবেই খায়া ফেলা যাবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। পরের প্রসেসিং, অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। মাংস সিদ্ধ হয়ে গেছে। একটু লাগেনি, আমি একদম কম আছে মাংসটা রান্না করছি। একদম ক্রিম ক্রিম হয়েছে, দেখো একদম পাতিল দেখা যাচ্ছে। এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো বসাই দিলাম, এখন চালটা রেডি করব। চালের জন্য এখানে আমি পানি বলক নিয়ে আসছি, দিয়ে দিচ্ছি একটু জিরা, লবণ আর সামান্য তেল। ফুটে আসছে, এখন চাল দিয়ে দিব। আমার চাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ছেঁকে নিব। এই যে বিরিয়ানির মাংসটা, তো এখন আমি চালটা দিয়ে দিব উপর থেকে সুন্দর করে, পুরোটাতে দিয়ে দিব। এই যে আমার পোলাওটা সেট করা হয়ে গেছে। কাঁচা মরিচ আর বেরেস্তা দিয়ে দিলাম, এভাবে থাকবে 20 মিনিটের মতন। 20 মিনিট পরে আসছি। এখন আমি এটার উপরে ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস। এই যে প্রকৃতি না দেখা সালাদটি কাটেন, আর ডিম ছিলেন। এই যে সালাদ, শসা, টমেটো, কাঁচা মরিচ, পেঁয়াজ দিতে হইব না, বুঝছো? ওকে। এই যে উনি এখন কাঁচামরিচ কাটতেছে, ডিমগুলো চিল্লা দিও, বুঝছো?